ঘোড়ার মালিকের বিপদ। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্যে যা কিছু করতে হয় করে যাও। লোকে কি বলবে সেদিকে ভ্রুক্ষেপ করিও না, কারণ একসঙ্গে সবাইকে সন্তুষ্ট করা যাবে না, তাহলে ঘোড়ার মালিকের অবস্থা হবে। যেমন এক ব্যক্তি তার ঘোড়ায় চড়ে সফরে বাহির হল, সঙ্গে তার বউ এবং ছেলে হেঁটে যাচ্ছিল। একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলল, দেখ দেখ, কত বড় নিষ্ঠুর ব্যক্তি, বিবি বাচ্চাদেরকে হাঁটিয়ে মারছে আর নিজে জওয়ান মরদ সওয়ার হয়ে যাচ্ছে। লোকটি ভাবল, লোকেরা ঠিকই তো বলছে। এই ভেবে সে নিচে নেমে আসল এবং ছেলেকে ঘোড়ায় চড়িয়ে নিজে হেঁটে যেতে লাগল। রাস্তায় ছেলেকে ঘোড়ার পিঠে দেখে গ্রামের লোকেরা বলল, দেখ দেখ, ছেলেটা কত বড় বেয়াদব, নিজে জওয়ান মরদ ঘোড়ায় চড়ে যাচ্ছে আর বৃদ্ধ বাপকে হাঁটিয়ে মারছে। লোকটি ভাবল, এরা ঠিকই বলছে, সুতরাং এবার বউকে ঘোড়ায় বসিয়ে নিজেরা হেঁটে যেতে লাগল। অতপর একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলতে লাগল, একেই বলে বউয়ের মুরিদ, মনে হচ্ছে বউয়ের কাছে একেবারে দাসখত লিখে দিয়েছে। লোকটি ভাবল, এরাও ঠিক বলছে। এই ভেবে বিবি বাচ্চা সবাইকে নিয়ে নিজে আবার চড়ে বসল। অতপর এক গ্রাম অতিক্রম করার সময় লোকেরা দেখে বলল, আরে, ঘোড়াটাকে কেন তিলে তিলে মেরে ফেলছে? একটা গুলি মেরে দিলেই তো হয়ে যায়। একটা ঘোড়ায় একসাথে কতজন মানুষ সওয়ার হয়েছে দেখ। লোকটি দেখল সবাই ঠিক বলছে। তাড়াতাড়ি সবাই নেমে পড়ল এবং লাগাম ধরে হেঁটে চলল। পথে লোকেরা তাদেরকে দেখে বলতে লাগল, দেখ, নাশকর বান্দা একেই বলে, আল্লাহ নেয়ামতের কোনো কদর নাই, ঘরে নিজের যান বাহন দিয়েছে, অথচ সবাই